আমরা তাইবের বাসায় গেলাম আমরা এখন বার্গার বানাবো। এখন মেয়োনিজের জন্য রসুন, তারপর একটা ডিম দিয়ে দিব। ডিম দিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো সয়াবিন তেল, গুঁড়া দুধ, এর পাউডার দুধ, এটা পরিমাণ মতো দিব। যতটুকু দরকার আমরা পরিমাণ মতো দিয়ে, পরিমাণ মতো সব কিছু দিয়ে আমরা সুন্দর করে ব্লেন্ড করে আমরা মেয়োনিজটা বানিয়ে ফেলবো। তারপর আমরা পরবর্তী ধাপে যাব। পরবর্তী ধাপে থাকবে আমাদের গরুর মাংস, বিফ। এটাকে আমরা সুন্দর করে আগে ব্লেন্ড করে ফেলবো। মশলা পরিমাণ মতো দিয়ে নিব, পেঁয়াজ, মরিচ, গুঁড়া মরিচ, জিরা গুঁড়া, যা যা লাগে আর কি, যে যেভাবে খাই ওভাবে সুন্দর করে এটা আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেলবো। তারপরে আমরা ব্লেন্ড করা শেষে এটাকে উঠাবো। আমি 6টা বার্গার বানানোর জন্য, মানে 6টা বার্গার বানাবো, এর জন্য পরিমাণ মতো মাংস নিয়ে নিছি, যাতে আমার 6টা প্যাটি সুন্দর করে হয়। তার পরবর্তী ধাপে যাব আমরা এটাকে সুন্দর করে সবগুলো নিয়ে 6টা গোল আকারে আমরা রুটির মতো করে প্যাটি আকারে বানায় ফেলবো। পরবর্তীতে যে দেখা যাচ্ছে যে সুন্দর করে একটু ম্যাশ। পরবর্তী ধাপে আমরা শসা, টমেটো এগুলো রেডি করে ফেলবো। বাটার বানগুলো কেটে রেডি করার জন্য বানাবো। পরবর্তীতে আমরা এই রুটিগুলো কেটে আলাদা একটা প্লেটে রাখবো, পাশাপাশি সসগুলো একটা সাইড করে রাখবো। তারপরে বানগুলো কাটবো সুন্দর করে মাঝখান থেকে কেটে আমরা যে প্যাটিগুলো, বিফ প্যাটি, এগুলো আমরা চুলায় বসায় দিব। আর এইদিকে তাইবের আম্মু, আমার ভাবি, উনি সুন্দর করে চুলায় বসাচ্ছে ফ্রাই করার জন্য। আবার এদিক থেকে মজার বিষয় হলো, আমাদের এখান থেকে আবার সুন্দর করে হাতিঝিল দেখা যায়। এই যে দেখা যাচ্ছে হাতিঝিলে পুরো রাস্তাটাই দেখা যায় মধুবাগের। যাই হোক, এগুলো ফ্রাই করা হলে আমরা আস্তে আস্তে একটু নেড়ে নিব। সুন্দর একটা কালার আসছে দেখা যায়। এখন উঠায় ফেলবো আমরা, অলমোস্ট ফ্রাই হয়ে গেছে। তার পরবর্তীতে বার্গারের বানগুলো একটু হালকা করে ভেজে নিব, একটু গরম করার জন্য হালকা করে মাঝখান থেকে ভেজে নিব। তারপরে পরিপূর্ণ সেট আপ রেডি। আমরা এখন বার্গার বানাবো সীমিত খরচের মধ্যে, যতটুকুই করা যায়। এখন আমার বার্গারের মধ্যে পরিমাণ মতো শসা দিয়ে দিব। প্রথমে সস দিয়ে দিব, তারপর শসা দিয়ে দিব। শসা দেওয়ার পরে প্যাটি দিব। প্যাটি দেওয়ার পরে পরিমাণ মতো মেয়োনিজ দিয়ে দিব। তারপরে হোমমেড স্বল্প খরচে একটি বার্গার হয়ে যাবে। এই যে দেখা যাচ্ছে বার্গার শেষ অংশ। কিছু ছবি তুললাম, একটু ইয়ে করে তাইবের ছবি, বার্গারের ছবি, এগুলো আমরা এখন একটু শো করব। এখন তাইব নূর বার্গার খেয়ে রিভিউ করবে। আমি প্রথমে তাইব নূরের হাতে বার্গারটি দিয়ে দিব। ক্যামেরায় বলো চাচ্চু, কেমন লাগতেছে তোমার বার্গার খেয়ে? অনেক ভালো। মানে অ্যাকচুয়ালি কি মজা লাগতেছে নাকি অনেক ভালো, কেমন লাগতেছে? মজা। দোকানের মতো লাগতেছে? যদিও আমরা মেয়োনিজটা অনেক কষ্ট করে বানিয়েছি। হলো আমানুল্লাহ, নাও আমারটা কি শেষ? চাচ্চু তুমি এটা খেয়ে বলো। আমি তোমারটা শেষ না এখন, এই যে তুমি খাচ্ছ। কেমন লাগতেছে আমানুল্লাহ বার্গার? মজা। অনেক মজা। আর চারটে বানাইছে। হ্যাঁ, তারপর মজা।